আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গাঁজা এবং আফিমের চেয়েও বিপজ্জনক জামাত ইসলাম বললেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ছেলের উক্তি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এমপি বলেছেন, জামাত ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস। এটা একবার যে খায় সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলে শুদ্ধ অশুদ্ধ ভুল, এটাকেই তারা সঠিক মনে করে। এরা হচ্ছে মওদুদীর বংশধর। এরপর জানাবো প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আজ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি জানান যে তার সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। উল্লেখ্য, এর আগে বিএনপি 1 থেকে 2006 সাল পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। সুতরাং এই টিআইবি হচ্ছে এই দুর্নীতি নির্ধারণ করে থাকে। তাই টিআইবির কাছে এবার তারেক রহমান এই স্বীকারোক্তি দিলেন যে তিনি দুর্নীতিকে খুবই ভয় পান এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি কড়া বার্তা দিচ্ছেন। এদিকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা। সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় পর্যায়ক্রমে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। আর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, এখন বর্তমান সময়ে ভালো অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরা, তাই এই মুহূর্তে আমাদের সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যায় সবথেকে উত্তম কাজ। এবারে জানাবো বিয়ে করছেন ডাকসু বিপি সাদিক কায়েম পাত্রীকে। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বিপি সাদিক কায়েম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আগামী 13 মে ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদে তার বিয়ে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরাজি। তিনি পেশায় এমবিবিএস চিকিৎসক। গ্রামের বাড়ি কুমিল্লার 14 উপজেলা। এছাড়াও আনিকা ফরাজির বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো ক্ষমা চেয়ে হাসিনা সরকারের ভিডিও বার্তা। বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তা প্রকাশ করেছে বাউল শিল্পী হাসিনা সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই বক্তব্য ভাইরাল হওয়ার পর ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি এর আগে হাসিনা সরকার অভিযোগ করেছিলেন নারী বাউল শিল্পীরা কুপ্রস্তাব পান এবং বেডে না গেলে অনেক সময় অনুষ্ঠানে যাওয়া যায় না। এ সময় তিনি অভিযোগে কারো নাম উল্লেখ করেন। তবে তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর অবশেষে তিনি আসলে সবকিছু প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজা আফিমের চেয়েও বিপজ্জনক হচ্ছে জামাত ইসলাম বললেন বরকতুল্লাহ বুলু। বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ছেলের উক্তি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এমপি বলেছেন, জামাত ইসলাম হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস। এটা একবার যে খায় সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলে শুদ্ধ অশুদ্ধ ভুল, এরা এটাই মানে। অতএব মওদুদীর বংশধরেরা কেউ জামাত ইসলাম করতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও জানান, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা
গোলাম আজম তিনি আসলে তার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করে গেছেন এবং তিনি নিজেই তার সন্তানকে জানিয়ে গেছেন যে জামাত ইসলাম হচ্ছে একটা বিষাক্ত প্রাণীর মতো, জামাত ইসলামে যেন তারা যোগ না দেয়। সুতরাং সেখানে দেখা গেল যে গোলাম আজমের সন্তান হয়েও তিনি জামাত ইসলামে যোগ দেননি। সুতরাং এর থেকে আমরা আরও স্পষ্ট ভাষায় বলতে চাই যে যেহেতু জামাত ইসলামের প্রতিষ্ঠাতার ছেলেই জামাতে যোগ না দিয়ে এনসিপিতে যোগ দিয়েছে, তাহলে আপনারা বুঝে নেন যে এই দলটি হচ্ছে একটা বিষাক্ত দল, তাদেরকে কেউই বিশ্বাস করে না বলে দাবি করেছেন বরকতুল্লাহ বুলু। তিনি আরও দাবি করেন যে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ মুসলিম, তাদের ধর্মকে পুঁজি করে এই জামাতিরা এই ধরনের কার্যক্রম চালায়, তাদেরকে প্রতিহত করতে হবে বলে জানান তিনি আরও জানান যে তাদেরকে প্রতিহত করে তারপর পুরো কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিদের মতো জামাতকেও দমন করা এই মুহূর্তে আমাদের সবথেকে বড় কাজ বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও মনে করেন যে এই মুহূর্তে জামাতিরা পৃথিবীর ইতিহাসে সবথেকে নিকৃষ্ট, তাদের কথা কেউ বিশ্বাস করে না, তারা হচ্ছে অত্যন্ত সন্ত্রাসী টাইপের এক শ্রেণীর, তাদেরকে কেউই ভালো চোখে দেখে না বলে তিনি আরও দাবি করেছেন। তাই জামাত ইসলামকে ত্যাগ করার এখনই সময়। প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি বাংলাদেশের পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, টিআইবি নির্ধারণ করে বাংলাদেশ দুর্নীতিতে কততম চ্যাম্পিয়নে রয়েছে। যখন এর আগে বিএনপি ক্ষমতায় এসেছিল তখন ১ নম্বর ছিল দুর্নীতিতে। আজ ১১টায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, উভয়ের সময় দেশকে দুর্নীতিমুক্ত করার করণীয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সাক্ষাতের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। তারেক রহমান এ সময় তিনি আরও জানিয়েছেন যে তিনি বাংলাদেশে আর কখনো দুর্নীতিতে কখনো যেন ১ নম্বর চ্যাম্পিয়ন না হয়। যেহেতু বিএনপি ক্ষমতায় আসলে বারবার দুর্নীতিতে ১ নম্বরের চ্যাম্পিয়ন হয়ে যায় বিএনপি, সুতরাং এবার বিএনপি চায় যে কোনো মূল্যে যেন ১ নম্বর না হয়, সে বিষয়টি প্রধানমন্ত্রী তুলে ধরেছেন এবং তিনি নিজেও আর দুর্নীতি করবেন না এমন ইঙ্গিত দিয়েছেন। তবে দেখা যাক শেষ পর্যন্ত ৫ বছর চালানোর পরেই বোঝা যাবে বিএনপি দুর্নীতি করে কি করে না। এমনিতে সারা দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম এমন কোনো ঘটনা নেই যা বাংলাদেশে ঘটছে না। অতএব বাংলাদেশ যে দুর্নীতিতে এগিয়ে যাবে সেটি আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং সবাইকে এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াসভাবে সতর্ক থাকতে হবে, যাতে করে আর কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। সেনা সদস্যদের ব্যারাকে ফেরার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা। সেনা সদস্যদের ব্যারাকে ফেরা নিয়ে বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পুলিশ বাহিনীর শৃঙ্খলা ফিরে আসায় কার্যক্রম মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের হাতে তুলে দিয়ে তারপর এদেরকে ব্যারাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান যে এজন্য আমি বলতে চাই যে সেনা সদস্যদের অবশ্যই ব্যারাকে ফিরে যেতে হবে। কারণ হিসেবে তিনি আরও দাবি করেছেন যে সেনা সদস্যরা দীর্ঘ বছরের পর বছর ধরে তারা যদি এভাবে মাঠ পর্যায়ে থাকে তাহলে তারা ভবিষ্যতে যুদ্ধ করার মতো আর কোনো পরিস্থিতির মধ্যে তারা থাকবে না। সুতরাং এই বিষয়গুলোকে বিবেচনা করে আমি বলতে চাই যে তাদেরকে অবশ্যই এসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তাই আমি মনে করি তাদেরকে অবশ্যই এই মুহূর্তে ব্যারাকে ফিরে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাবে, ধীরে ধীরে তারা ব্যারাকে ফিরে যাবে এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ প্রশাসনের সদস্যরাই সবথেকে বেশি ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও মনে করেন এই মুহূর্তে আর সেনা সদস্যদের বাইরে থাকার কোনো প্রয়োজন নেই। সুতরাং যেহেতু প্রয়োজন নেই তাই সেনা সদস্যরা আর বাইরে না থাকুক বলে মনে করেন তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে সেনা সদস্যদের এই মুহূর্তে অবশ্যই ব্যারাকে ফিরে যাওয়া উচিত। এজন্য আমরা চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি যাতে করে সেনা সদস্যরা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং ব্যারাকে খুব শীঘ্রই তারা ফিরে যেতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এবং তিনি সবাইকে একসঙ্গে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম পাত্রীকে। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সভাপতি সাদিক কায়েম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আগামী 13ই মে ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদে তাদের বিয়ের আকদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরাইজি। তিনি পেশায় এমবিবিএস চিকিৎসক। গ্রামের বাড়ি কুমিল্লার 14গ্রাম উপজেলায়। এছাড়াও আনিকা ফরাইজির বাবা রিয়ালেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং গ্রাম প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। আগামী 13ই মে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েম ও আনিকা ফরাজির বিয়ে আকদ অনুষ্ঠিত হবে। পরবর্তী রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের আনুষ্ঠানিক আয়োজন শুরু করা হবে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিক কায়েমের বিয়ের খবরটি ছড়িয়ে পড়েছে। ডাকসু নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। যদিও সাদিক কায়েম বা তার পরিবারের পক্ষ থেকে এখনো বিষয়টি নিয়ে কেউ কোনো কথা কিছুই জানায়নি বলে নিশ্চিত করা হয়েছে এবং সাদিক কায়েমের এই বিয়ের বিষয়টি নিয়ে সবাই অনেক বেশি কৌতূহল ছিল বলে জানা গেছে। কারণ সাদিক কায়েমের মতো ডাকসু থেকে বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত সংসদ এর আগে অতীতে খুব কমই। ডাকসু ভিপি সাদিক কায়েমের আগে অতীতে জামাতের প্রতিষ্ঠাতা গোলাম আজম শুধুমাত্র এত ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল। এরপরই সবথেকে বেশি ভোট পেয়ে নির্বাচিত হলেন ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম। আসলে পুরো পরিস্থিতি এখন সেভাবেই যাচ্ছে, তারা খুব ভালো করছে।